অনুশ্রীকে পৃথিবী থেকে চিরকালের জন্য সরিয়ে দেওয়াটাই একমাত্র পথ হিসেবে বেছে নিল দেবলীনা এবং জয়িতা মিলে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা হসপিটালে দাঁড়িয়ে বলতে থাকে যে আন্টি, তার মানে কি এখন কোনোভাবেই আমার আর ঈশানের বিয়েটা সম্ভব হবে না, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী যখন বলতে থাকে যে দেবলীনা, তোমার একবার আমি একটা কথা বললাম সেটা তোমার কানে ঢুকেনি। আমি এখন বলছি যে আপাতত তোমার এবং ঈশানের বিয়েটা আমি স্থগিত রাখতে চাই, কারণ এই মুহূর্তে কোনো মতেই কোনোরকম কোনো পরিস্থিতিতে আমি দেখছি না যে তোমার এবং ঈশানের বিয়েটা কোনোভাবে সম্পন্ন করা যায়। ঠিক সেই মুহূর্তে জয়িতা বলতে থাকে যে আমি যে এতটা অসুস্থ হয়ে পড়লাম, তুই আমার কথাটাকেও খেলাপ করে ফেললি। ইন্দ্রাণী ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে যে তুই এখন সুস্থ সবল আছিস জয়িতা, এবং তার থেকে বড় কথা, তোর মেয়ের আলতা অনুষ্ঠানের দিন তো আমি দেখলাম তুই দিব্যি নাচছিলিস। তাহলে এতটা অসুস্থ মানুষ হঠাৎ করে এতটা নাচে কী করে মাতোয়ারা হয়ে যেতে পারে বলতো? তুই এখন যা, আমি তোকে বলছি তো, আমি বাকিটা তোকে বুঝিয়ে বলবো, তুই যা, বাড়ি যা। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা বাড়ি ফিরে আসা মাত্র বলতে থাকে যে না 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 মম, অ্যাট এনি কস্ট অনুশ্রীকে সুস্থ হতে দেওয়া যাবে না, কারণ অনুশ্রীকে যদি একবার জ্ঞান ফিরিয়ে আনা যায় তাহলে কিন্তু অনুশ্রীর সঙ্গে আলটিমেটলি ঈশানের বিয়েটা ইন্দ্রাণী আন্টি দিবে, এবং আন্টি এতগুলো বছর বাদে অভিমন্যুর সঙ্গে প্যাচ আপ করার জন্য এই কাজটা করতে বাধ্য হবে সে। এবং এর মাঝখানে যখন কিনা আয়ুষ থেকে শুরু করে ঈশান, রাজ আঙ্কেল সমস্ত লোকেরা মিলে তাকে সাপোর্ট দিবে, তখন আর সে কোনো মতে তোমাকে পাত্তা দেবে না। কিন্তু তার আগে আমাদেরকে যে কোনো মূল্যেই হোক না কেন আমাদের শেষ পথ হিসেবে আমাদেরকে অনুশ্রীকে সরিয়ে ফেলতে হবে, এবং এই মুহূর্তে আমি যদি নিজ হাতে এই শুভ কাজটা সারতে যাই তাহলে হয়তো আমি ধরা পড়ে যেতে পারি এবং আমার ইমেজটা সম্পূর্ণরূপে ডাউন হয়ে যেতে পারে। তার জন্য আমাদেরকে আবারও রওশনের হেল্প নিতে হবে, এবং ওই রওশন ডাম্পটাকে ব্যবহার করে আমাকে যে করে হোক না কেন অনুশ্রীকে আমার পথ থেকে সরাতেই হবে মম, নয়তো বা তীরে এসে আমার তরি ডুবে যাবে, এবং সেটা আমি কোনো মতে টেনে কষ্ট হতে দেবো না। আমার জায়গা ওই অনুশ্রী কেড়ে নেবে, এতটাও সহজ না। এর জন্যই কি আমি এত কাঠখড় করিয়েছি বলো তো? ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা রওশনকে ফোন করে, এবং রওশন যখন বলতে থাকে যে নিশ্চয়ই আবার আমাকে ব্যবহার করার জন্য তুমি ফোন করেছো, কারণ তোমার যখন কিনা কোনো কাজ থাকে তখনই তো তুমি একমাত্র সময় বের করে আমাকে ফোন করো, তাই না দেবলীনা? অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে রওশন দেখো, আমি তোমাকে একটা কথা দিচ্ছি, তুমি সবসময় চাও তো যে আমি যাতে সম্পূর্ণরূপে তোমার হই, এবং আজ এই রাতে আমার সঙ্গে তোমার বিয়ে হবে, কিন্তু তার আগে তোমাকে আমার একটা ছোট্ট হেল্প করতে হবে। তোমাকে যে করেই হোক না কেন ওই অনুশ্রীকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে, কারণ ও এখন আমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে, এবং তুমি তো খুব ভালো করে জানো আমি কোনো খেলায় হার মানতে শিখিনি, এবং এই যাত্রা আমি অনুশ্রীর মতন একটা এমপ্লয়ের কাছে হার মানবো না। তার জন্য তুমি যদি চাও যে না তোমার উড বি ওয়াইফ এই খেলায় জিতে যাক, তাহলে তোমাকে যে করেই হোক না কেন হসপিটালে ছদ্মবেশ ধারণ করে ওই কেবিনে ঢুকে অনুশ্রীকে চিরকালের জন্য পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে, এবং একমাত্র এই শর্তে আমি তোমাকে আজকে বিয়ে করব। এবং তুমি অনুশ্রীকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া মাত্রই তুমি সোজা গাঙ্গুলি হাউস আসবে, কারণ এই মুহূর্তে গাঙ্গুলি হাউস সম্পূর্ণরূপে ফাঁকা, এবং এখানেই আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। ঠিক সেই মুহূর্তে রওশন বলতে দেখেছি ঠিক আছে বেবি, এটাই যদি তুমি আমাকে কথা দিয়ে থাকো, এবং তোমাকে কিন্তু তোমার কথা রাখতে হবে, এবং তার বিনিময়ে আমি তুমি যা করতে বলবে সেই সমস্ত কিছু করব, এবং প্রয়োজনে আমাকে যদি মার্ডারও করতে হয় তাহলে আমার হাত কাঁপবে না। আমি আজ এক্ষুনি গিয়ে ওই অনুশ্রীকে চিরকালের জন্য তোমার পথ থেকে সরিয়ে দিচ্ছি, এবং আমি আশাবাদী এর পরবর্তীতে তুমি শুধুমাত্র আমার হবে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।